আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার দেখা উচিত, কারণ মাইক্রোসফট পিসি ম্যানেজারের ভেতর এমন কিছু হিডেন ফিচার আছে যেগুলো আপনার পিসির স্পিড 2x পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। পিসি ম্যানেজার দিয়ে সম্পূর্ণ প্রসেস শেষ করার আগে আমরা দিস পিসি থেকে আমাদের সি ড্রাইভে কতটুকু জায়গা আছে সেটা আগে দেখে নিব। এখানে 22 পয়েন্ট সামথিং জায়গা খালি আছে, অর্থাৎ ফ্রি স্পেস আছে। আমরা যখন পিসি ম্যানেজার দিয়ে সম্পূর্ণ প্রসেস শেষ করব তখন আমাদের কতটুকু জায়গা খালি করতে পারি সেটাই দেখার বিষয়। তো এটা আমরা পরবর্তীতে চেক করে নিব। চলে যাচ্ছি পিসি ম্যানেজারে। পিসি ম্যানেজার হয়তোবা অনেকের ইনস্টল করা নাই। পিসি ম্যানেজার ইনস্টল করার জন্য আমরা আমাদের কম্পিউটারের এই যে সার্চ বার, এখান থেকে সার্চ করতে পারি, অথবা স্টার্ট মেনুতে মাউস ক্লিক করার পর এখানেও আমরা সার্চ করতে পারি। তো এখানে আমরা সার্চ করব মাইক্রোসফট স্টোর। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট স্টোর দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিব। আপনার যদি মাইক্রোসফট স্টোরে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। এটা অনেকটা মোবাইলের গুগল প্লে স্টোরের মতো। এখানে মাইক্রোসফটের অর্থাৎ উইন্ডোজে ব্যবহার করার জন্য কম্পিউটারের বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায়। আমার এখানে যেহেতু মাইক্রোসফট স্টোরে অ্যাকাউন্ট খোলা আছে, যার কারণে আমরা সরাসরি মাইক্রোসফট স্টোর ওপেন করতে পেরেছি। আপনার যদি মাইক্রোসফট স্টোরে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে যে কোনো জিমেইল আইডি দিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন। এটা খুবই সিম্পল। আমাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার। এখানে আমরা সার্চ করব মাইক্রোসফট পিসি ম্যানেজার। আমাদের সামনে মাইক্রোসফট পিসি ম্যানেজারের আইকনটি দেখতে পাচ্ছেন। আমরা এটার উপর মাউসের লেফট ক্লিক করব, তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আমার যেহেতু মাইক্রোসফট পিসি ম্যানেজার ইনস্টল করাই আছে, এর কারণে এখানে ওপেন লেখা আসছে। আপনাদের ক্ষেত্রে এখানে গেট লেখা আসবে। আপনারা যদি গেট অপশনটিতে প্রেস করেন তাহলে আপনাদের ইন্টারনেটের স্পিডের উপর ভিত্তি করে এটা কিছুটা সময় নেবে, তারপর ইনস্টল হয়ে যাবে। আপনাদের যখন মাইক্রোসফট পিসি ম্যানেজার ইনস্টল করা হয়ে যাবে তখন আমার মতো ওপেন লেখাটি আসবে। আমরা চাইলে এখান থেকেও মাইক্রোসফট পিসি ম্যানেজার ওপেন করে নিতে পারি, অথবা আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, আমরা চাইলে এখান থেকে সার্চ বারে সার্চ করেও বের করতে পারি, অথবা যদি স্টার্ট মেনুতে প্রেস করে এখানে যদি আমরা সার্চ করি পিসি ম্যানেজার, মাইক্রোসফট লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র পিসি ম্যানেজার লিখে সার্চ করলেই আমাদের এখানে কিন্তু পিসি ম্যানেজারটা চলে আসবে। আমরা এখান থেকে ওপেনে প্রেস করে এটাকে ওপেন করে নিতে পারি। আর যদি চাই এটা আমরা টাস্ক বারেও রেখে দিতে পারি, অর্থাৎ নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টাস্ক বার। তো এটা যেহেতু সবসময় প্রয়োজন হবে, যার কারণে আমি এটা টাস্ক বারে রেখে দিচ্ছি। তো টাস্ক বারে রেখে দেওয়ার জন্য এখানে যে লেখাটা আছে পিন টু টাস্ক বার, এটাতে প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের টাস্ক বারে অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা এটার উপরে মাউসের লেফট ক্লিক করছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মাইক্রোসফট পিসি ম্যানেজার ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বুস্ট নামে একটি অপশন আছে। এই বাটনে ক্লিক করলে পিসির র্যাম থেকে অপ্রয়োজনীয় ডাটা মুছে যায় এবং টেম্পোরারি ফাইল ক্লিন হয়। অনেকেই হয়তোবা টেম্পোরারি ফাইল সম্পর্কে পরিচিত না, তাদের জন্য জিনিসটা একটু সহজ করে বলছি। টেম্পোরারি ফাইল পিসি নিজে নিজে তৈরি করে কাজকে দ্রুত করার জন্য, কিন্তু কাজটি শেষ হওয়ার পর এগুলো হার্ড ড্রাইভে জায়গা দখল করে রাখে এবং সিস্টেমকে কিছুটা ধীর করে দেয়। বুস্ট অপশনটি এক নিমেষেই এই অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দেয়। তো এটা কিভাবে কাজ করে চলুন দেখি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেম্পোরারি ফাইল 1.9 জিবি আর মেমোরি ইউজ করে আছে, অর্থাৎ র্যামে 42% জায়গা দখল করে আছে। তো আমরা বুস্ট অপশনটিতে প্রেস করছি। তো দেখতে পাচ্ছেন যে টেম্পোরারি ফাইল এটা কিন্তু 0 হয়ে গেছে এবং মেমোরি ইউজ আগে 42% ছিল, এখন 34% নেমে এসেছে। তো মেমোরি ইউজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেট স্মার্ট বুস্ট। আমরা যদি এটাতে প্রেস করি, টেম্পোরারি ফাইল যদি 1 জিবির বেশি হয় তাহলে আমরা যদি এটাকে অন করে দেই তাহলে যখনই টেম্পোরারি ফাইল 1 জিবির বেশি হবে তখনই অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপনারা চাইলে এটাকে অন করে রেখে দিতে পারেন। আমরা আবারও হোমে ফিরে যাচ্ছি। এখন আমরা দেখব হেলথ চেক অপশনটি। হেলথ চেক হলো এমন একটি ফিচার যেটা আপনার পিসির পুরো অবস্থা এক ক্লিকে চেক করে। এটা মূলত খুঁজে বের করে পিসির কোনো অপ্রয়োজনীয় ফাইল আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, বা কিছু ঠিক করার প্রয়োজন আছে কিনা, এই সমস্ত। এটা কিভাবে ব্যবহার করবেন? খুব সহজ। আমরা হেলথ চেক অপশনটিতে প্রেস করব, তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এবং কিছুটা সময় নিবে। নেটওয়ার্ক চেক দেখাচ্ছে নরমাল। আই থিংক এই লাইনটা শেষ পর্যন্ত যাবে।
যার জন্য কিছুটা সময় নিবে। তো এখানে দেখতে পাচ্ছেন পিসি স্ট্যাটাস ইজ গুড। আমরা এখানে অপটিমাইজ নাওতে প্রেস করব। এটা স্ক্যান করা শেষ হলে এটা আপনাকে দেখাবে কোন জিনিস ক্লিন করা বা ঠিক করা দরকার। আপনি চাইলে সেগুলো এক ক্লিকে ঠিক করে নিতে পারবেন। হেলথ চেক অপশনটির কাজ আপাতত শেষ। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা দেখব ডিপ ক্লিন আপ। ডিপ ক্লিন আপ দিয়ে আপনি পিসির ভেতর অপ্রয়োজনীয় ফাইলগুলো আরো গভীরভাবে পরিষ্কার করতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক পুরানো টেম্পোরারি ফাইল বা জাঙ্ক ফাইল জমে থাকলে এখান থেকে ক্লিন করলে স্টোরেজ অনেকটাই খালি হবে। এটা কিভাবে কাজ করে চলুন এবার সেটাই দেখি। তো আমরা ডিপ ক্লিন আপের উপরে মাউসের লেফট ক্লিক করব। তো এখানে কিছুটা সময় নেবে স্ক্যান করার জন্য। আপনারা যদি চান তাহলে এখানে থাকা সবগুলো অপশন সিলেক্ট করে প্রসেসে প্রেস করে ক্লিন করে নিতে পারেন। এতে করে যেটা হবে যে আপনার কম্পিউটার আরো ডিপ ক্লিন হবে। তো যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনার যদি মনে করুন যে ক্রোম ব্রাউজারে রানিং কোনো ওয়েবসাইটে লগইন করা আছে বা ট্যাব ওপেন আছে, তো সেটা ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ রানিং যে কাজগুলো আছে সেটা আপাতত ক্লোজ হয়ে যাবে। তো আপনারা চাইলে এটা সবগুলো টিকমার্ক দিয়ে প্রসেসে ক্লিক করতে পারেন। তো আমি আপাতত চাচ্ছি না, কারণ কি আমার ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ রানিং অবস্থায় আছে, এজন্য এগুলো এভাবেই রেখে দিচ্ছি। তো জাস্ট প্রসেসে ক্লিক করছি। অর্থাৎ এটা নিজের মতো করে যতটুকু প্রসেস করতে পারে ততটুকু প্রসেস করছি। তো আমাদের এখান থেকে ডিপ ক্লিন আপ করা হয়ে গেছে। এবার আমরা দেখব স্টার্ট আপ সম্পর্কে। পিসি চালু হলে কোন অ্যাপস অটো চালু হবে সেটা আপনি স্টার্ট আপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, যদি পিসি চালু হতে বেশি সময় লাগে তাহলে কিছু স্টার্ট আপ অ্যাপ বন্ধ করে দিলে পিসি একটু দ্রুত চালু হবে। তো আমরা এটা দেখার জন্য মাউসের লেফট বাটন প্রেস করছি। তো এখানে আপনাদের যদি অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার থাকে যেটা আপনি বন্ধ করে রাখতে চান বা যেটা ব্যবহার করেন না, সেটা এখান থেকে অফ করে দিলেই হয়ে যাবে। আমার কম্পিউটার চালু হতে অতটা সময় নেয় না, যার কারণে আমি এটা এভাবেই রেখে দিচ্ছি যেভাবে আছে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা প্রসেস অপশনটি সম্পর্কে জানবো। প্রসেস অপশনে গেলে আপনি দেখতে পারবেন এখানে কতগুলো অ্যাপ বর্তমানে চালু আছে আপনার কম্পিউটারে। তো এটা দেখার জন্য আমরা মাউসের লেফট বাটন ক্লিক করছি। এই বিষয়টা সম্পর্কে যদি আরেকটু সহজ করে বলি, তাহলে মনে করুন আপনি কোনো একটা সফটওয়্যারে কাজ করছিলেন। কাজ শেষে আপনি সেই সফটওয়্যারটি বন্ধ করে দিয়েছেন। তবুও দেখা যাচ্ছে আপনার কম্পিউটারের ফ্যান জোরে জোরে ঘুরছে। অর্থাৎ আপনি ক্লোজ করে দিয়েছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যারটি এখনো চালু আছে। তো আপনি চাইলে এখান থেকে সেটাকে বন্ধ করে দিতে পারেন। তাহলে আপনার কম্পিউটার অতিরিক্ত লোড নেওয়া বন্ধ করে দিবে। এটা ছাড়াও যদি আপনার কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সফটওয়্যার চালু থাকে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই সফটওয়্যারগুলো চালু আছে। আমি চাইলে এগুলোকে এখান থেকে বন্ধ করে দিতে পারি। যেটা যেটা আমার প্রয়োজন নাই সেটা বন্ধ করে দিতে পারি। তো আমার এখানে আপাতত কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, যার কারণে আমরা এগুলো বন্ধ করছি না। তবে আপনার ক্ষেত্রে যদি কম্পিউটারে অতিরিক্ত লোড পড়ে, আপনি সেক্ষেত্রে যেগুলোর প্রয়োজন নেই সেগুলো আপাতত আপনি বন্ধ করে রাখতে পারেন। এই ছিল প্রসেস অপশনের কাজ। আমরা ব্যাকে চলে যাচ্ছি। এরপরে আছে প্রোটেকশন অপশনটি। আমরা যদি এটাতে মাউসের লেফট বাটন প্রেস করি, এখানে আসার পর দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। আপনি আপনার কম্পিউটারে কোনো ভাইরাস আছে কিনা সেটা এখান থেকে স্ক্যান করে দেখতে পারেন। আপনার উইন্ডোজে যদি আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে তাহলেও আপনি এখান থেকে আপডেট দিয়ে নিতে পারবেন। তো আমরা এখান থেকে আপডেট অপশনটিতে প্রেস করছি। আমাদের কোনো সফটওয়্যারে আপডেট দেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা আমরা এখান থেকে জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন দুইটা সফটওয়্যার, এটা আমরা আপডেট দিয়ে দিতে পারি। তো আমার এই দুইটা আপডেট করার প্রয়োজন নেই, আপাতত দরকার হচ্ছে না। আমরা ব্যাকে চলে যাচ্ছি। এরপর চলে যাব আমরা স্টোরেজে। এটার উপর আমরা মাউসের লেফট বাটনে প্রেস করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপ ক্লিন আপ। এটা আমরা আগে দেখেছি, হোম পেজে ছিল। এই যে এখানে ডিপ ক্লিন আপ সম্পর্কে এটা তো আমরা বিস্তারিত জেনেছি। তো এখানে দেখতে পাচ্ছেন লার্জ ফাইল নামে একটা অপশন। এখান থেকে সি ড্রাইভ সহ অন্যান্য ড্রাইভের বড় বড় সাইজের ফাইলগুলো খুঁজে বের করতে পারবেন, এবং আপনার যদি ফাইলগুলোর প্রয়োজন না থাকে তাহলে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন। তো এটা কিভাবে কাজ করে, আমরা লার্জ ফাইলে প্রেস করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো, এই যে কিছু ভিডিও আছে, তারপর কিছু অন্যান্য ফাইল আছে, সফটওয়্যার আছে। তো এগুলো আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। আপনি যদি না বুঝতে পারেন যে এগুলো কিসের ফাইল, তাহলে ডিলিট করার প্রয়োজন নেই। আমি
যেহেতু জানি যে এগুলো আমার অপ্রয়োজনীয় ফাইল, ভিডিও ফাইল, এজন্য আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এখানে পার্মানেন্টলি ডিলিট এটাতে প্রেস করছি। এখান থেকে আপনি চাইলে অপ্রয়োজনীয় ফাইল শুধুমাত্র যে সি ড্রাইভ থেকে ক্লিন হবে তা না। আপনি চাইলেও অন্য ড্রাইভ যেমন ডি, আপনার অন্যান্য যে ড্রাইভ গুলো আছে সেখান থেকেও আপনি স্ক্যানের মাধ্যমে ক্লিন করে দিতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে ড্রাইভটি সিলেক্ট করব। যেমন আমি ড্রাইভটি সিলেক্ট করছি এবং এখান থেকে রি-স্ক্যান এ প্রেস করব। তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা একটা মোস্ট ইউজফুল একটি ফিচার যে ডুপ্লিকেট ফাইল আপনার কম্পিউটারে যদি থাকে, যেমন দেখা যাচ্ছে যে একটা ভিডিও আপনার একটা ফাইলে আছে, সেই ভিডিওটা আবার অন্য একটা ফাইলেও আছে। তো এইভাবে যে সমস্ত ডুপ্লিকেট ফাইলগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। আমার এখানে দেখতে পাচ্ছেন যে অল ডিস্ক সিলেক্ট করা আছে, আর ডুপ্লিকেট ফাইল 2 জিবির মতো আছে, 2 জিবির একটু বেশি। তো আমরা চাইলে এটাতে যদি মাউসের লেফট ক্লিক করি তাহলে স্ক্যান হতে সময় লাগবে কিছুটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফাইলগুলো কিন্তু ডাবল ডাবল আছে। তো আমি সিঙ্গেলটা ডিলিট করে দিতে পারি, একটা রেখে দিচ্ছি আমি আর একটা ডিলিট করে দিচ্ছি। এভাবে আমি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারি। তো আমার এই ফাইলগুলো হচ্ছে আলাদাভাবে সাজানো আছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো আমি আপাতত ডিলিট করছি না, জাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে যদি পার্মানেন্টলি ডিলিট করে দেন তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ সেন্স, এটা হলো অটোমেটিক একটা ক্লিনিং ফিচার। এটি চালু করলে আপনার পিসি নিজে নিজেই অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করে দিবে। এখান থেকে আপনারা রিসাইকেল বিন, তারপর ডাউনলোড ফোল্ডার বা অন্যান্য ফাইলগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। যেমন আমরা যদি এখানে মাউসের লেফট বাটন প্রেস করি তাহলে আমাদের কম্পিউটার সেটিংস অপশনে চলে আসছে। তো এখান থেকে আমার যে রিসাইকেল বিন, এটা 30 দিন পর পর ডিলিট হয়ে যাবে অটোমেটিক, সেটা দেওয়া আছে। এখানে ডাউনলোড ফোল্ডার আছে, ডাউনলোড ফোল্ডারে আমার যেহেতু প্রয়োজনীয় ফাইল থাকে সেহেতু আমি এখান থেকে ডিলিট করব না। আর এখানে রান নামে একটি অপশন আছে, এটার কাজও আপনার টেম্পোরারি ফাইল জমা থাকে। এখান থেকে আপনি চাইলে যে এভরি ডে বা এভরি মান্থ করে দিতে পারেন, এটা আপনার পছন্দ মতো। আবার আপনি যদি চান যে ম্যানুয়ালি ডিলিট করবেন তাহলে সেটাও করতে পারবেন। তো আমি এভরি মান্থই দিয়ে রাখছি, এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো এখানে অ্যাপস অপশনটি আছে, এটা একটু দেখানোর বিষয় আছে যে এখানে ডিপ আনইনস্টলার আছে। ডিপ আনইনস্টলার বলতে কি, আমরা সাধারণত যখন কম্পিউটার থেকে কোনো সফটওয়্যার আনইনস্টল করি তখন সেটা পুরোপুরিভাবে আনইনস্টল হয় না, অর্থাৎ কিছু ফাইল আমাদের সি ড্রাইভে থেকে যায়। তো এটার জন্যই মূলত ডিপ আনইনস্টলার এখানে দিয়েছে। তো আমি যতটুকু দেখেছি এটা প্রপার ভাবে কাজ করে না, এর থেকে আরো অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে থার্ড পার্টি, সেটাও অনেকটা ভালো কাজ করে। আপনারা যদি জানতে চান যে ডিপ আনইনস্টলার কিভাবে কাজ করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে ওই টপিকসে ভিডিও বানানোর চেষ্টা করব। তো পিসি ম্যানেজার সম্পর্কে এতটুকু জানলেই হচ্ছে। এবার আমরা চেক করে দেখি যে আসলে সি ড্রাইভে কতটুকু জায়গা খালি হয়েছে। তো 22 পয়েন্ট সামথিং ছিল, এখন 24 পয়েন্ট সামথিং জায়গা, অর্থাৎ 2 জিবির মতো খালি হয়েছে। তো সি ড্রাইভ থেকে কিভাবে জায়গা খালি করতে হয় এটা সম্পর্কে আমার আরেকটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে সি ড্রাইভ প্রপার ভাবে ক্লিন করতে পারবেন সহজে। অল্প সময়ের মধ্যে সি ড্রাইভ ক্লিন করার জন্য আমার মনে হয় পিসি ম্যানেজারটাই সব থেকে বেস্ট। এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি যে আমি অনেক সময় কোনো সফটওয়্যার, ভারী ভারী সফটওয়্যার যখন রান করি তখন দেখা যাচ্ছে যে কম্পিউটারের ফ্যান অতিরিক্ত শব্দ করে ঘোরে, অর্থাৎ যখন পিসিতে অনেক বেশি লোড পড়ে। তো তখন যদি আমি এখান থেকে বুস্ট অপশনটিতে প্রেস করি তখন দেখি যে পিসির লোডটা অনেকটাই কমে গেছে, অর্থাৎ পিসিটা অনেকটা ফ্রি হয়ে গেছে। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। তো এই ছিল পিসি ম্যানেজার সম্পর্কে, এতটুকুই জানলে হবে। পরবর্তীতে হয়তোবা অন্য কোনো সফটওয়্যার নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।